আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি আমি লং ভিডিও নিয়ে আসলাম। আজকে লং ভিডিওর টপিক হচ্ছে আমাদের পূর্বপুরুষ বা আমাদের বসতভিটা। এই যে বাড়িতে আমি বা আমরা সবাই থাকছি, আপনারা একটু ভেবে দেখবেন, আপনি যে বাড়িতে দাঁড়িয়ে আছেন, যে বাড়িতে আপনি থাকছেন, যে উঠোনে দাঁড়িয়ে বলছেন এটা আমার বাড়ি, যে বাসায় দাঁড়িয়ে বলছেন এটা আমার বাসা। আপনি চিন্তা করে দেখেন আজ থেকে 100, 200 বা 300 বছর আগে এই বাড়িতে কারা বাস করতো, কোন কোন মানুষগুলা বসবাস করতো এখানে। আপনি একটু একবার কল্পনা করে দেখুন, চোখ বন্ধ করে দেখবেন আপনার পূর্বপুরুষরা একসময় বলেছে এটা আমার বাড়ি, তার পূর্বপুরুষরা বলেছে এটা আমার বাড়ি, তার আরও যে পূর্বপুরুষ আছে আপনি যতই পিছনে যাবেন সবাই কিন্তু একসময় বলেছে এটা আমার বাড়ি। যে জমিটা আপনি এখন ব্যবহার করছেন, ঘরবাড়ি তুলছেন, বা যে জমিতে আপনি এখন চাষ করছেন, আপনার পূর্বপুরুষরাও কিন্তু সেই জমিটা একসময় চাষ করেছে। অনেক নতুন হয়তো বা কিনেছেন, কিন্তু উত্তরাধিকার সূত্রে যে জমিগুলো আপনারা পেয়েছেন, আপনারা ভেবে দেখবেন এগুলো আপনাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সব সম্পত্তি। আপনার কিছুই নেই দুনিয়াতে, আপনি কোনো সম্পদ নিয়ে আসেননি। আপনি নিজেকে ছাড়া আপনি আর কোনো কিছুই নিয়ে আসেননি। এখানে এসে আপনি সব পেয়েছেন আপনার পূর্বপুরুষের কাছ থেকে। আজ থেকে 100, 200, 300 বছর পরে আপনার যারা উত্তরসূরি থাকবে তারা এগুলো সব পাবে। সুতরাং এই যে দুনিয়াতে আমাদের যে এক্সিস্টেন্সিটা, আমাদের যে অস্তিত্বটা দুনিয়ার মধ্যে, এটা খুব অল্প সময়ের মধ্যে। পৃথিবীর যদি বয়স আপনি হিসাব করে দেখেন, তার মাঝখানে যদি আপনি দেখেন আমাদের যে বয়সটা, পৃথিবীতে বসবাসের যে সময়টা, এটা খুবই একটা সার্টেন একটা টাইম, খুবই অল্প একটা সময়। অথচ এই অল্প সময়ের মধ্যে এসে আমরা এই জায়গা জমি নিয়ে আমরা কত কিছুই না করি। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বোনদের সাথে ঝগড়া হয়, আত্মীয় স্বজনদের সাথে ঝগড়া হয়, সেই জায়গার সীমানা নিয়ে অনেকের সাথে মারামারি হয়, অনেকে আবার অনেক কিছু হয়ে যায়, অনেক অঘটন ঘটে থাকে এই জায়গা জমি নিয়ে থেকে। সুতরাং আপনি একবার ভেবে দেখুন যে যে জায়গা নিয়ে বা যে জমিটা নিয়ে আপনি বিরোধ করছেন অন্যের সাথে, সেই জমিটা আসলে আপনার নয়, আপনার পূর্বপুরুষের কাছ থেকে আপনি এই জায়গাটা বা এই জমিটা পেয়েছেন। সুতরাং এগুলো সব কিন্তু আপনার সৃষ্টিকর্তার কাছ থেকে কিন্তু আপনার পাওয়া। হয়তো বা আপনিও আহ, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, কিন্তু সব কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে। আপনি যে ধর্মেরই হন না কেন, দেখবেন আপনি সৃষ্টিকর্তার মাধ্যমেই মূলত হলো এগুলা পাওয়া। সুতরাং এইগুলো নিয়ে কখনো বিবাদে যাওয়া যাবে না, এগুলো নিয়ে কখনো মারামারির পর্যায়ে যাওয়া যাবে না, এবং যা আছে আপনার তাই নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে। আপনি যা পেয়েছেন, দেখেন আপনি একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে আপনি উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ পেতে পারেন। যে লোকটা একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করলো সে কিছুই পায়নি। সুতরাং সেই জায়গা থেকে যারা ভালো অবস্থানে আছেন তারা শুকরিয়া আদায় করবেন, আর যারা মন্দ অবস্থানে আছেন তারাও শুকরিয়া আদায় করবেন। কারণ হলো অনেক জায়গা জমি থাকলে অনেক ঝামেলা, অনেক কিছু হয়, দেখা গেল ওই